মা মারা গেছেন, বয়োবৃদ্ধ বাবা শেষ বয়সে বিয়ে করতে চাচ্ছেন, আমাদের অবস্থান কি হওয়া উচিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রিয় দর্শক, আপনার মার মৃত্যুর পর আপনার বাবার বিয়ের যদি প্রয়োজন হয়, বিশেষ করে তার একজন সঙ্গিনী সাথে থাকলে ভালো হয়, তিনি সেটার আকাঙ্ক্ষা করছেন, তাহলে সেক্ষেত্রে তার জন্য উপযোগী একজন সঙ্গিনীর ব্যবস্থা করা এটা সন্তান হিসেবে আপনাদের কর্তব্যের মধ্যে পড়ে। তার শারীরিক চাহিদা যদি না থাকে, তাহলে তার জন্য উপযোগী এমন নারী খোঁজা দরকার যার শারীরিক চাহিদা নেই, কিংবা এর বাইরেও তার অনেক সময় দেখা যায় কথা বলার জন্য, গল্পের জন্য, সময় কাটাবার জন্য বা একান্ত কিছু সেবা শুশ্রূষা আছে যেগুলোর জন্য আসলে একজন নারী প্রয়োজন বা একজন স্ত্রী প্রয়োজন, জীবন সঙ্গিনী একান্তে প্রয়োজন। সেজন্য বাবার এই প্রয়োজনটা পূরণ করবার জন্য আপনাদের সদিচ্ছা থাকা উচিত, সচেষ্ট থাকা উচিত। এক্ষেত্রে সমাজে মানুষ, বিশেষ করে এক শ্রেণী মানুষ যে এটাকে খারাপ ভাবে না, সেটাকে সে ভুলকে আমাদের ভাঙাতে হবে এবং সেই ভুল দূর করবার জন্য আমাদের কাজ করতে হবে। বাবা সারা জীবন আপনাদের জন্য কষ্ট করেছেন এবং সে বয়সে এসে তার কষ্ট লাঘবের জন্য আপনারা যদি সচেষ্ট না হন এবং এক্ষেত্রে যদি আপনাদের হীন কোনো চিন্তা মাথায় আসে, সেটা অবশ্যই স্বার্থপরতার পরিচায়ক এবং সুসন্তানের কোনো আলামত হতে পারে না। অতএব আপনি বা আপনার যারা আছেন তারা আপনাদের বাবার তরফ থেকে এই বিষয়টিকে সর্বোচ্চ ভালোভাবে সম্পাদন করার চেষ্টা করবেন। এরপরে প্রশ্ন হলো, আমি আমার দেবরকে ছোটবেলায় 2-4 দিন বুকের দুধ খাইয়েছিলাম, সরাসরি বুক থেকে নয়, পেটের মাধ্যমে, সে কি আমার মাহরাম বা দুধ ছেলে হিসেবে গণ্য হবে? প্রিয় বোন, আপনি আপনার দেবরকে যে তার ছোট বয়সে বা আপনার দুধের শিশু যখন ছিল তখন যে দুধ পান করিয়েছেন, সেটি যদি আপনি দুধ সরাসরি স্তন থেকে না পান করিয়ে, সরাসরি বুক থেকে না পান করিয়ে যদি সেটা আপনি প্লেটে বা পাত্রে নিয়ে তারপরে তাকে পান করান, তবুও কিন্তু দুধের সম্পর্ক এখানে তৈরি হয়ে গেছে এবং এর কারণে আপনার দেবর সম্পর্কে আপনার দুধ সন্তানের মতো, তার সঙ্গে আপনার পর্দা বিধান প্রযোজ্য হবে না। এবং অন্যান্য যে সমস্ত বিধিবিধানগুলো আছে এ সংক্রান্ত, সেগুলো কিন্তু এখানে যথাযথভাবে প্রয়োগ হবে। কারণ দুধ পান করানোর জন্য বুক থেকে সরাসরি দুধ পান করাতে হবে এমন কোনো শর্ত বা বাধ্যবাধকতা নেই।